বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। একদম তাই। আজকের মন্থনের মূল উদ্দেশ্য হল প্রকৃত ব্রাহ্মণের বৈশিষ্ট্যগুলো কি, মানে কিভাবে এই পুরানো দুনিয়া থেকে নিজেদের নোঙর পুরোপুরি তুলে নিয়ে আত্মিক যাত্রায় স্থির থাকা যায়, সেটা বাবার মহাবাক্য থেকে গভীরভাবে অনুধাবন করা। বাবা যে সত্যগুলো আমাদের সামনে তুলে ধরেছেন তা একটু গভীরে গিয়ে চিন্তা করলে দেখা যায় এগুলোর ভেতরে পুরো সৃষ্টির সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা ব্রাহ্মণরাই দেবতা হও, তোমরাই ভারতকে স্বর্গে পরিণত করো। এই কথাটার মধ্যেই কিন্তু একটা বিরাট প্রাপ্তির অনুভব লুকিয়ে আছে। আসলে বাবা কেন বারবার এই ব্রাহ্মণ জাতির নেশা রাখার কথা বলছেন, তার পেছনে একটা খুব সুনির্দিষ্ট আধ্যাত্মিক বিজ্ঞান কাজ করছে। একটু বিস্তারিত মন্থন করলে দেখা যায়, শূদ্র অর্থাৎ যারা জাগতিক অজ্ঞানতার একেবারে গভীর অন্ধকারে ঘুমিয়ে আছে, সেই শূদ্র থেকে ব্রাহ্মণ না হলে কিন্তু কেউই দেবী দেবতা হতে পারবে না। এই ব্রাহ্মণ জন্ম হল পুরো সৃষ্টিচক্রের সবচেয়ে উঁচু জন্ম। দেবতাদের জন্মের থেকেও ব্রাহ্মণ জন্ম অনেক বেশি শ্রেষ্ঠ, কারণ দেবতারা সত্যযুগে শুধুমাত্র প্রারব্ধ ভোগ করে, কিন্তু ব্রাহ্মণরা হল স্বয়ং জ্ঞান স্বরূপ বা নলেজফুল। ঠিক, যে বিষয়টা সত্যিই অবাক করার মতো তা হল এই ব্রাহ্মণ জীবনে স্বয়ং ভগবান পিতা, শিক্ষক এবং সদ্গুরুরূপে আত্মাদের শিক্ষা দেন। মানে সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের সমস্ত জ্ঞান এখন আত্মাদের কাছে রয়েছে। দেবতাদের কাছে কিন্তু এই সৃষ্টির আদি, মধ্য, অন্তের জ্ঞান থাকে না। তারা শুধু পবিত্রতার সুখ ভোগ করে। এই কারণেই ব্রাহ্মণ জীবনের নেশা এত উঁচু। কিন্তু প্রশ্ন হল, এই নেশা আজ কেন এত প্রাসঙ্গিক? কারণ এই কলিযুগের অন্তিমে চতুর্দিকে মায়ার এত প্রবল আকর্ষণ, আত্মারা খুব সহজেই আসল পরিচয় ভুলে যায়। হ্যাঁ, বিকারের এত ছড়াছড়ি যে মন বারবার পুরনো জগতের দিকে আকৃষ্ট হয়। আর বাবা খুব স্পষ্ট করে সাবধান করেছেন, ব্রাহ্মণ যদি নিজের জাতি ভুলে যায়, অর্থাৎ শূদ্রদের সঙ্গে মিশে গিয়ে আবার সেই পুরনো স্বভাব সংস্কারে, সেই পুরনো বিকারগ্রস্ত জীবনে ফিরে যায়, তাহলে শিব বাবার অবিনাশী উত্তরাধিকার থেকে পুরোপুরি বঞ্চিত হতে হবে। শিব বাবার সরাসরি জ্ঞান দিচ্ছেন। এই উত্তরাধিকার পাওয়ার অনুভূতিটাই তো সবচেয়ে বড় নেশা। এই নেশা হারিয়ে ফেলা মানে তো সবকিছু হারিয়ে ফেলা। একদম ঠিক কথা। এই অবিনাশী উত্তরাধিকার মানে তো শুধু কোনো সোনার রাজপ্রাসাদ নয়। এর মানে হল সত্যযুগের রাজপথ, অপার সুখ এবং আত্মার সম্পূর্ণ পবিত্র স্থিতি। একবার এই সুযোগ হাতছাড়া হলে পুরো কল্পের মানে ৫,০০০ বছরের জন্য আত্মাকে পোস্তাতে হবে। তাই এই নেশা ধরে রাখাটা খুব জরুরি। দৈনন্দিন জীবনে লৌকিক সংসারের মাঝে থেকেও এই অলৌকিক স্থিতি ধরে রাখাটাই হল আসল পরীক্ষা। ধরুন, অফিসে অনেক মানুষের মাঝে কাজ করতে হচ্ছে, যারা সম্পূর্ণ অজ্ঞানের অন্ধকারে আছে। তারা হয়তো পরনিন্দা, পরচর্চা বা জাগতিক প্রতিযোগিতায় মত্ত। সেই জাগতিক পরিবেশের মধ্যেও এই স্মৃতি খুব উজ্জ্বল থাকতে হবে যে আমরা হলাম বিশ্ব কল্যাণকারী ব্রাহ্মণ আত্মা। আমাদের কাজ হলো এই দুনিয়া পরিবর্তন করা, তাদের মতো হয়ে যাওয়া নয়। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। প্রকৃত ব্রাহ্মণদের মুখ্য লক্ষণ কি? এই প্রশ্নের উত্তরে বাবা যে গাইডলাইন দিয়েছেন, সেটা একেবারে অক্ষরে অক্ষরে আমাদের পালন করতে হবে। ১. প্রকৃত ব্রাহ্মণদের এই পুরানো দুনিয়া থেকে নোংলক উঠে গিয়ে থাকবে। তাদের এই দুনিয়ার প্রতি আসক্তি থাকবে না। ২. সেই প্রকৃত সত্য ব্রাহ্মণ যার হাত কাজে ব্যস্ত থাকবে আর বুদ্ধি সদা বাবার স্মরণে থাকবে, অর্থাৎ কর্মযোগী হবে। ৩. ব্রাহ্মণ অর্থাৎ পদ্মফুলের মতন। ৪. ব্রাহ্মণ অর্থাৎ সদা আত্ম অভিমানী থাকার পুরুষার্থ করবে। ৫. ব্রাহ্মণ অর্থাৎ কাম বিকার রূপী মহাশত্রুর উপরে বিজয় প্রাপ্ত করবে। এই ৫টা পয়েন্ট আসলে আমাদের পুরো ব্রাহ্মণ জীবনের ভিত্তি।
প্রথম পয়েন্টে যদি দেখি, এই যে পুরনো দুনিয়া থেকে নোঙর উঠে যাওয়া, এর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করলে পুরো রহস্যটা চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। একটা জাহাজ যখন বন্দরে বাঁধা থাকে, তার নোঙর গভীর জলের নিচে কাদার মধ্যে শক্ত হয়ে আটকে থাকে। সেই নোঙর না তোলা পর্যন্ত হুম, জাহাজ কিন্তু এক চুলো এগোতে পারে না। ঠিক। যতই তার ইঞ্জিন শক্তিশালী হোক না কেন, বা পাল যতই হাওয়ায় ফুলে উঠুক না কেন, ঠিক একইভাবে এই কলিযুগে পুরনো দুনিয়ার সাথে আত্মাদের বহু জন্মের মোহ আর পুরনো স্বভাবের নোঙর ফেলা আছে। এই শরীর, আত্মীয়স্বজন, ধনসম্পদ, মান সম্মানের আকাঙ্ক্ষা, এগুলো সবই হলো এক একটা নোঙর, হুম। যা আত্মাকে পরমধামের দিকে উড়তে দেয় না। আর নোঙর তোলার মানেই কিন্তু দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়। বাবা তো সন্ন্যাসীদের মতো কর্মত্যাগের শিক্ষা দেন না। বাবা বলছেন মন আর বুদ্ধির নোঙর তুলে নিতে। মানে কেউ অফিসে কাজ করছে বা সন্তানের যত্ন নিচ্ছে, দায়িত্বগুলো খুব নিষ্ঠার সাথে পালন করতে হবে, কিন্তু মনের ভেতরে সেই আমার ভাবটা থাকবে না। বাইরে থেকে দেখে মনে হবে সংসারের সব কাজ চলছে, কিন্তু ভেতর থেকে সম্পূর্ণ মুক্ত। হাত কাজে, বুদ্ধি শ্রমণে, এটাই তো আসল কর্মযোগ। আর এই যোগ ছাড়া নোঙর তোলা একেবারেই অসম্ভব। আসলে সারাদিন হাতের কাজ তো করতেই হবে, রুটি বানাতে হবে, অফিসের ফাইল সামলাতে হবে, কিন্তু এই সব কিছুর মাঝে বুদ্ধি থাকবে পরমধামে, শিব বাবার কাছে। এটা কিভাবে সম্ভব তার একটা খুব সুন্দর জাগতিক উদাহরণ হলো একজন দক্ষ সার্জন। তিনি যখন কোনো জটিল অপারেশন করেন, তার হাত অত্যন্ত ব্যস্ত থাকে, নানা রকম যন্ত্রপাতি নাড়াচাড়া করেন, কিন্তু তার পুরো মনোযোগ থাকে রোগীর সুস্থতার দিকে। মন অন্যদিকে ঘুরে বেড়ায় না। হ্যাঁ, ঠিক তেমনি আমাদের হাত জাগতিক কাজ করবে, কিন্তু মনের ভেতরে একটাই তার বাজবে, আমি আত্মা, আমার বাবা শিব বাবা। হ্যাঁ, আর এই নিরন্তর স্মরণ থাকলেই জীবন পদ্মফুলের মতো হয়ে ওঠে। পদ্মফুলের উদাহরণটা এখানে ভীষণ তাৎপর্যপূর্ণ। পদ্মফুল জন্মায় একেবারে নোংরা, দুর্গন্ধযুক্ত কাদার মধ্যে, কিন্তু কাদা তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না। পদ্মপাতা সবসময় শুকনো থাকে। ব্রাহ্মণ আত্মারাও এই বিকারগ্রস্ত দুনিয়ায় থাকবে, কিন্তু দুনিয়ার কোনো নেতিবাচক প্রভাব আত্মাকে ছুতে পারবে না। একদম তাই। আর এর জন্যই বাবা বারবার অভিমানী থাকার পুরুষার্থ করতে বলেছেন। এই পুরনো ছি শরীরের অহংকার পুরোপুরি ছাড়তে হবে, কারণ শরীরের অহংকার থেকেই জন্ম নেয় আমাদের সবচেয়ে বড় শত্রু। কাম বিকার, যা আত্মাকে পুরোপুরি পঙ্গু করে দেয়। বাবা আজ খুব কড়া ভাষা সাবধান করেছেন। বলেছেন এই কামবিকার হল মহাশত্রু। এটা শুধু বর্তমানকে নষ্ট করে না, এই বিকার আদি মধ্য অন্ত দুঃখ দেয়। অন্য কোনো বিকারের জন্য কিন্তু এমন কথা বলা হয় না। মানে ক্রোধ বা লোভ হয়তো কিছুক্ষণের জন্য দুঃখ দেয়, কিন্তু কামবিকার আত্মাকে একদম শিকড় থেকে পতিত করে দেয়। পতিত থেকে পবিত্র হওয়ার জন্যই তো শিব বাবার কাছে এই জ্ঞান প্রাপ্ত করা। যতক্ষণ না এই মহাসূত্রকে সম্পূর্ণ জয় করা যাচ্ছে, ততক্ষণ দেবতায় পরিণত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সত্যি, এই কামবিকারের পরাজয়ের উপরেই নির্ভর করছে আগামী জন্মের রাজত্ব। এই গভীর কথাগুলো যখন মনন করা হয়, তখন বাবার দূরদৃষ্টির কথা ভেবে অবাক হতে হয়। বাবা যখন ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে পার্থক্য বোঝান, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই পার্থক্যটা বোঝা খুব সূক্ষ্ম জ্ঞানের ব্যাপার। বাবার এই দর্শনটা সত্যিই অকল্পনীয়। বাবা আজ পরিষ্কার করে বুঝিয়েছেন কেন ব্রাহ্মণরা গায়নযোগ্য, মানে যাদের মহিমা গাওয়া হয়, কিন্তু তারা পূজনীয় নয়। অন্যদিকে দেবতারা হলেন পূজনীয়। এর কারণটা খুব গভীরভাবে বুঝতে হবে। আমরা ব্রাহ্মণ আত্মারা এই মুহূর্তে শিব বাবার শ্রীমত অনুযায়ী নিজেদের জীবন বাজি রেখে পুরো বিশ্বকে অপবিত্র থেকে পবিত্র স্বর্গে পরিণত করার বিশাল সেবা করছি। পতিত দুনিয়াকে উদ্ধার করার কাজ, এই সেবার জন্যই ব্রাহ্মণদের মহিমা গাওয়া হয়। ঠিক, কিন্তু আমাদের এই বর্তমান শরীরটা তো পুরনো দুনিয়ার তমপ্রধান উপাদানে তৈরি। এটা এখনও অপবিত্র। এই যে তমপ্রধান, অর্থাৎ সম্পূর্ণ শক্তিহীন ও বিকারগ্রস্ত অবস্থা থেকে শতপ্রধান বা সম্পূর্ণ পবিত্র অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, এটাই হলো আসল রূপান্তর। শরীর তো এই জন্মে আর পাল্টাবে না, তাই এখন পুরো ফোকাস হলো আত্মাকে তমপ্রধান থেকে শতপ্রধান করা। যখন আত্মারা সম্পূর্ণ পবিত্র হয়ে সত্যযুগে নতুন শরীর ধারণ করবে, তখন সেই আত্মা এবং শরীর উভয়ের পবিত্রতার কারণে তারা পূজনীয় হবে।
হ্যাঁ, আর পবিত্র হওয়ার এই যাত্রায় সবচেয়ে বড় বাধা হলো মায়া। বাবা খুব সুন্দর একটা চিত্র তুলে ধরেছেন। সত্যযুগে কোনো মায়ার উপদ্রব থাকে না, সেখানে কোনো ঝড় আসে না। কিন্তু এই সঙ্গম যুগ, অর্থাৎ কলিযুগের অন্ত এবং সত্যযুগের আদি, এই যে মাঝখানে সময়টা, এটা হলো পরিবর্তনের যুগ। এই সময়ে মায়া বারবার এসে আত্মাকে বাবার স্মরণ থেকে দূরে সরিয়ে দিতে চায়। স্মরণ ভুলে গেলেই তো মায়ার চর লাগে, আর এই চর কোনো সাধারণ চর নয়, আত্মার শান্তি কেড়ে নেয়। একদম। বাবা বলছেন স্মরণ না থাকলে মায়া বিকর্ম করিয়ে দেয়। এই চড় লাগা মানে কোনো শারীরিক আঘাত নয়, এর মানে হলো মনের শান্তি নষ্ট হওয়া, আধ্যাত্মিক নেশা কমে যাওয়া আর আত্মিক শক্তিতে হঠাৎ দুর্বল হয়ে পড়া। এটা একটা নিরন্তর বক্সিং ম্যাচ। প্রতি মুহূর্তে আমাদের মন আর বুদ্ধির সাথে মায়ার সূক্ষ্ম যুদ্ধ চলছে। আমাদের শত্রু কোনো রক্তমাংসের মানুষ নয়, রাবণ হলো আসল শত্রু, আর তাকে হারানোর জন্য সমর্পণ হওয়া প্রয়োজন। এই রাবণকে হারানোর জন্য বাবার সবচেয়ে বড় নির্দেশ হল ফলো ফাদার। ব্রহ্মা বাবা এবং জগদম্বা মাম্মাকে সূক্ষ্ম মতনে দেখে ঠিক সেইভাবে নিজেদের জীবন গড়তে হবে। ব্রহ্মা বাবা কিভাবে ১ সেকেন্ডে নিজের সমস্ত অহংকার, ধন সম্পত্তি সব কিছু শিব বাবার সেবায় সমর্পণ করেছিলেন, তা আমাদের কাছে সবচেয়ে বড় দৃষ্টান্ত। বাবা আজ একটা খুব মন ছুঁয়ে যাওয়া কথা বলেছেন। গরিবরাই সহজে সবকিছু সমর্পণ করে দেয়, ধনীরা সহজে পারে না। এর পেছনের কারণটা মনস্তাত্ত্বিক দিক থেকে খুব গভীর। ধনীদের ধন সম্পত্তির অহংকার আর জাগতিক আসক্তি খুব বেশি থাকে। মানে তাদের বুদ্ধি ওই ধনের বিস্তারের মধ্যেই আটকে থাকে, তারা সবসময় হিসাব করতে থাকে। কিন্তু যারা মন থেকে গরিব, অর্থাৎ যাদের জাগতিক অহংকার নেই, তারা সহজেই বলে, বাবা, আমার যা কিছু আছে সব আপনার। শিব বাবা তো সম্পূর্ণ নিরাকার, ওনার তো এসব স্থূল জিনিসের কোনো প্রয়োজন নেই। ঠিক কথা। ভক্তিমার্গে মানুষ লক্ষ্মীর কাছে যায় জাগতিক ধন সম্পদ চাইতে, ঝুলি ভরতে। মানুষ ভাবে শিব আর শঙ্কর বুঝিয়ে এক, কিন্তু বাবা এসে সত্যটা জানিয়ে দেন। শিব বাবা হলেন পরম পিতা, যিনি এই জ্ঞান রত্ন দিয়ে ঝুলি ভরেন। আর এই জ্ঞান হল দিন, আর অজ্ঞানতা হল রাত। দীর্ঘ ৮৪ জন্মের চক্র পুরো করে আত্মারা এখন ক্লান্ত, এখন নিজেদের ঘরে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। তাই প্রতিটা পদক্ষেপে খুব সচেতন থাকতে হবে। গৃহস্থের কাজ করতে হবে, কিন্তু পবিত্রতার প্রতিজ্ঞা যেন না ভাঙে। লৌকিক জীবনে অনেক সময় মনে হয়, এই পরিস্থিতিতে আমার কিভাবে চলা উচিত, আমাকে তো মিথ্যে বলতে হয় ব্যবসায়। বাবা এমন কোনো শ্রীমত দেবেন না যা পালন করা একেবারেই অসম্ভব। বাবা সবার নারী জানেন। সঙ্গমবাসী, আমরা এখন না নরকে আছি না স্বর্গে, আমরা এক অদ্ভুত যাত্রায় আছি। শিব বাবা রূপী নাবিক আমাদের তীরে নিয়ে যাচ্ছেন। আমরা পুরনো দুনিয়াকে মন থেকে ত্যাগ করেছি, তাই আমরা আর নরকবাসী নই। কিন্তু এখনও সম্পূর্ণ নতুন দুনিয়ায় পৌঁছায়নি, তাই স্বর্গবাসীও নই। কিন্তু একটু অসাবধান হলেই, মায়ার ঝড় উঠলে এই স্মরণের যাত্রা মাঝে মাঝে ভঙ্গ হয়ে যায়। তাই এই স্মরণের যাত্রাকে অত্যন্ত মজবুত করতে হবে। মৃত্যু কুইক হতে থাকবে। বাবা আজ কি ভীষণভাবে সাবধান করেছেন, এই সময়ের ভয়াবহতা বুঝতে হবে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্নিং। বাবা বলছেন, বিনাশ একেবারে সামনে এসে দাঁড়িয়ে আছে। আর আজকাল দুনিয়াতে সবকিছু যেমন খুব দ্রুত হচ্ছে, তেমনি মৃত্যুও খুব কুইক হবে। চোখের পলকে সব শেষ হয়ে যাবে। সত্যযুগে এরকম হঠাৎ মৃত্যু বা উপদ্রব থাকে না, কিন্তু এই কলিযুগের অন্তিমে প্রাকৃতিক বিপর্যয়, গৃহযুদ্ধ, এসব দৃশ্য খুব ভয়ঙ্কর হবে। যাদের বুদ্ধি শিব বাবার সাথে যুক্ত, তাদের অন্তরে খুশির অনুভব হয়, কারণ নতুন দুনিয়া আসতে চলেছে। কিন্তু যাদের নোঙর এখনও আটকে আছে, তাদের জন্য এই সময়টা খুবই কঠিন। সেই কারণেই স্মরণের যাত্রাটা এখন সবচেয়ে বেশি জরুরি। চলুন আজকের এই গভীর মন্থন থেকে প্রাপ্ত শক্তি নিয়ে বাবার সে মধুর সম্ভাষণ স্মরণ করা যাক। মিষ্টি মিষ্টি হারানো নিধি বাচ্চাদের প্রতি মাতা-পিতা, বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। তো আজকে আমরা
বাবার এই গভীর কথাগুলোকে একদম প্র্যাকটিক্যালি ডিকোড করার চেষ্টা করব। মানে ধরুন আমাদের রোজকারে কর্পোরেট লাইফ বা ধরুন সংসারে যে হাজারটা জটিলতা আর মানসিক চাপ, তার মধ্যে এই শ্রীমতগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই আমাদের আজকের মূল ফোকাস। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। বাবার শ্রীমত থেকে যদি পড়ি, 1. মন বচন কর্মে খুব অ্যাকুরেট হতে হবে, ব্রাহ্মণ হয়ে কোনো শূদ্র কর্ম করবে না। 2. বাবার কাছে যে পরামর্শ প্রাপ্ত হয় সেসব পালন করে আজ্ঞাকারী হতে হবে, কর্মযোগী হয়ে সর্বকার্য সম্পন্ন করতে হবে, সর্বজনের বুদ্ধিরূপী ঝুলি জ্ঞানরত্ন দিয়ে ভরে দিতে হবে। এই যে অ্যাকিউরেট হওয়ার বিষয়টা, এটা তো শুনতে খুব সাধারণ লাগে, কিন্তু প্র্যাকটিক্যালি ভাবুন তো, ধরুন অফিসে কোনো একটা মিটিং চলছে, আমি হয়তো মনে মনে একজন সহকর্মীর উপর ভীষণ বিরক্ত, হুম। কিন্তু বাইরে খুব সুন্দর করে হাসছি আর মিষ্টি করে কথা বলছি। কর্পোরেট দুনিয়ায় তো এটাকে ডিপ্লোম্যাসি বা প্রফেশনালিজমও বলা হয়, কিন্তু বাবা শ্রীমত অনুযায়ী এটা কি আদৌ মন বচন কর্মে অ্যাকিউরেট হওয়া হলো? একদমই না। এটা একটা খুব সুন্দর পয়েন্ট তুলেছেন। আধ্যাত্মিক দিক থেকে দেখলে এটা তো এক ধরনের ভেতরের দ্বন্দ্ব। অ্যাকুরেট হওয়া মানে হল 100% ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা। মানে ভেতরে আর বাইরে একই রকম থাকা। ঠিক তাই। ভেতরে যদি বিরক্তি বা নেগেটিভ চিন্তা থাকে আর বাইরে যদি আমরা কৃত্রিম হাসি ধরে রাখি, সেখানে কিন্তু আত্মার প্রচুর শক্তি নষ্ট হয়। শিব বাবা আমাদের বোঝাচ্ছেন যে চিন্তা, কথা আর কাজের মধ্যে যখন কোনো ফারাক থাকে না, তখনই আত্মা তার আসল শক্তিটা ফিরে পায়। ব্রাহ্মণ জীবনের মূল ভিত্তিটাই তো হলো এই অ্যাকিউরেসি। আমরা মুখে যা বলছি, মনের গভীরেও যেন ঠিক সেই শুভ ভাবনাটাই থাকে। কিন্তু বাস্তব জীবনে এটা অ্যাপ্লাই করা কতটা কঠিন ভাবুন। আর এই যে শূদ্র কর্মের বিষয়টা বাবা বললেন, এটাও তো খুব সূক্ষ্ম। মানে সাধারণত মানুষ তো মনে করে যে চুরি, ডাকাতি বা কাউকে শারীরিকভাবে আঘাত করাই বুঝি পাপ। কিন্তু আজ বাবা স্মরণ করিয়ে দিচ্ছেন যে ব্রাহ্মণ হয়েও আমরা যেন শূদ্র কর্ম না করি। এই শূদ্র কর্মের আসল রূপটা আসলে কি? শূদ্রকর্ম বলতে কিন্তু এখানে বাইরের কোনো সামাজিক বিভাজন বা জাতপাতের কথা বলা হচ্ছে না। এটা পুরোপুরি একটা মানসিক অবস্থার ব্যাপার। মানে ধরুন কেউ কিছু কটু কথা বলল আর আমরা সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে রেগে গেলাম। বা ধরুন কারোর প্রমোশন দেখে মনের মধ্যে একটু হিংসে হলো। একদম। এই যে পরিস্থিতি বা অন্য মানুষের আচরণের দাস হয়ে গেলাম আমরা, তার মানেই হলো আমরা আমাদের আধ্যাত্মিক স্বাধীনতাটা হারিয়ে ফেললাম। এই রাগ, বিরক্তি, পরনিন্দা বা অহংকার, এগুলি হলো সূক্ষ্ম শূদ্রকর্ম। আমরা হয়তো বাইরে থেকে খুব শান্ত হয়ে বসে আছি, কিন্তু মনের ভেতরে যদি কারোর প্রতি নেতিবাচক মন্তব্যের ঝড় চলতে থাকে, বাবার চোখে সেটাও কিন্তু শূদ্রকর্ম। বাবার কাছে যে পরামর্শ প্রাপ্ত হয় সেসব পালন করে সম্পূর্ণ আজ্ঞাকারী হতে হবে, এই কথাটার একটা প্র্যাকটিক্যাল দিক নিয়ে যদি ভাবি, ধরুন কর্মক্ষেত্রে বসের সাথে খুব তীব্র মতবিরোধ হলো, অথবা পরিবারের কারোর সাথে খুব অশান্তি হলো, আর সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দোষটা অন্য পক্ষেরই বেশি। হ্যাঁ, এরকম তো হামেশাই হয়। তো সেই মুহূর্তে নিজের ইগো বা যুক্তি না খাটিয়ে বাবার শ্রীমত অনুযায়ী আজ্ঞাকারী হয়ে শান্ত থাকাটা কিভাবে সম্ভব? পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায় তখনই তো আজ্ঞাকারী হওয়ার আসল টেস্ট। আমরা আর সাধারণত কি করি? আমরা রিয়্যাক্ট করি বা প্রতিক্রিয়া দেখাই। কিন্তু একজন কর্মযোগী তিনি রেসপন্ড করেন। যখন বসের সাথে বা পরিবারের কারো সাথে সংঘাত হয়, তখন যদি আমরা শুধু এটা ভাবি যে আমি এই বিশাল বিশ্বনাটকের একজন অভিনেতা মাত্র, আর আমার কাজ হলো শুধু নিজের পার্টটুকু ঠিকমতো প্লে করা, তাহলে কিন্তু আর অহংকারে আঘাত লাগে না। মানে অন্ধভাবে সব মেনে নেওয়া নয়। একদমই না। আজ্ঞাকারী হওয়ার অর্থ অন্ধভাবে সব মেনে নেওয়া নয়, বরং নিজের ভেতরের শান্ত আর আত্মিক স্থিতিটাকে কোনো অবস্থাতেই নষ্ট হতে না দেওয়া, পরিস্থিতি যেমনই হোক। শিব বাবার শ্রীমত হল নিজের পবিত্রতা আর শান্তি বজায় রাখা। হুম। আর ঠিক এই স্থিতিতে থাকলেই বোধহয় সর্বজনের বুদ্ধিরূপী ঝুলি জ্ঞান রত্ন দিয়ে ভরে দেওয়া সম্ভব হবে। কিন্তু এখানেও তো একটা বড় ভুল ধারণা কাজ করে, তাই না? কি রকম? এই যে জ্ঞান রত্ন দান করা, এর মানে কি অফিসে বা বাড়িতে সবাইকে ধরে ধরে আধ্যাত্মিক লেকচার দেওয়া? চারপাশের পরিবেশ যখন খুব নেগেটিভ, তখন কি জোর করে কাউকে জ্ঞান শোনানোটা ঠিক? একেবারেই নয়। বরং জোর করে লেকচার দিতে গেলে মানুষ তো আরও বেশি বিরক্ত হয়। জ্ঞানরত্ন দান করার সবচেয়ে পাওয়ারফুল মাধ্যম হল আমাদের নিজেদের আচরণ আর ভাইব্রেশন।
ধরুন চারপাশের সবাই প্যানিক করছে, তখন আপনি যদি সম্পূর্ণ শান্ত থেকে সমাধানের পথ খোঁজেন। তখন ওই নীরব উপস্থিতিটাই কাজ করে। ঠিক তাই। আপনার সেই নীরব উপস্থিতিটাই অন্যদের জন্য সবচেয়ে বড় জ্ঞান রত্ন হয়ে ওঠে। নিজের এই নীরব পরিবর্তনটাই অন্যদের বুদ্ধির ঝুলিতে পবিত্রতার রত্ন পৌঁছে দেয়। মানুষ তখনই বদলায় যখন তারা আপনার মধ্যে একটা অটুট শান্তি দেখতে পায়। এই যে নীরবতার শক্তির কথা এলো আর প্রতিটি কর্মে শান্ত থাকার কথা হলো, এটা ধরে রাখার জন্যই বোধহয় বাবা আজ আমাদের একটা বিশেষ বরদান দিয়েছেন। ডবল লাইট হয়ে কর্মাতীত অবস্থার অনুভবকারী কর্মযোগী ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। ডবল লাইট আর ট্রাস্টি হওয়ার এই রূপকটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। সংসারের দায়িত্ব হোক বা অফিসের বড় কোনো প্রজেক্ট, আমরা খুব সহজেই নিজেদের সেই কাজের মালিক ভাবতে শুরু করি। আমি করছি, আমার প্রজেক্ট, আমার সংসার। এই যে আমি আর আমার, এখান থেকেই তো যাবতীয় স্ট্রেস আর বোঝার সৃষ্টি হয়, তাই নয় কি? একদম ঠিক ধরেছেন। আমার শব্দটাই মনের মধ্যে একটা অদৃশ্য ভারী পাথর চাপিয়ে দেয়। ডবল লাইট মানে হল দুই দিক থেকেই একদম হালকা। একদিকে জাগতিক দায়িত্বের বোঝা থেকে মুক্ত, আর অন্যদিকে আত্মিক আলোতে আলোকিত। কিন্তু মালিকানা দাবি করলে সমস্যাটা কোথায় হয়? যখনই আমরা কোনো কিছুর মালিকানা দাবি করি, তখনই হারানোর ভয়, ব্যর্থতার ভয় বা অহংকার আমাদের ঘিরে ধরে। কিন্তু নিজেকে যখন ট্রাস্টি বা শুধুমাত্র একজন নিমিত্ত ভাবা হয়, তখন পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। ট্রাস্টি মানে হল সম্পদ বা দায়িত্ব কোনোটাই আমার নয়, আমাকে শুধু সেটা দেখাশোনার ভার দেওয়া হয়েছে। একটা খুব বাস্তব উদাহরণ দিলে বিষয়টা মনে হয় আরও পরিষ্কার হবে। ধরুন একজন ব্যাংকের ক্যাশিয়ার, তিনি সারাদিন কোটি কোটি টাকা নাড়াচাড়া করছেন, অত্যন্ত মনোযোগ দিয়ে 100% নির্ভুলভাবে হিসাব রাখছেন। এটা হলো তার কর্মযোগী অবস্থা। ঠিক। কিন্তু দিন শেষে ব্যাংক বন্ধ করার সময় তিনি কি সেই কোটি টাকার জন্য কোনো টেনশন নিয়ে বাড়ি যান? একেবারেই না, কারণ তিনি জানেন ওই টাকা তার নয়, তিনি শুধু ট্রাস্টি। শিব বাবা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই ট্রাস্টিশিপের শিক্ষাই তো দিচ্ছেন। পরিবারের দায়িত্ব হোক বা অফিসের কাজ, সবকিছুই বাবার দেওয়া দায়িত্ব হিসেবে পালন করলে মনের ওপর আর কোনো চাপই থাকে না। আর এই ট্রাস্টিশিপের অনুভূতি থেকেই কিন্তু সেকেন্ডে কর্মাতীত হওয়ার ক্ষমতাটা আসে। বাপদাদা চাইছেন আমরা যেন পদ্মফুলের মতো থাকি, জল থেকে সম্পূর্ণ আলাদা। কর্মে আসা যেমন স্বাভাবিক, কর্ম থেকে নিজেকে সরিয়ে নেওয়াও ঠিক ততটাই স্বাভাবিক হতে হবে। আমরা সারাদিন প্রচুর কাজ করি ঠিকই, কিন্তু কর্মের শেষেও মনটা সেই কর্মের জালের মধ্যেই আটকে থাকে। এখানেই আত্মিক স্থিতির অভ্যাসটা সবচেয়ে বেশি কাজ করে। কিন্তু এই সেকেন্ডে সুইচ অফ করার বিষয়টা ভীষণ চ্যালেঞ্জিং। মানে ধরুন সারাদিন ধরে কম্পিউটারের সামনে বসে একটা খুব জটিল কাজ করলাম, তখন পুরো ফোকাস কাজের প্রতি। কিন্তু যে মুহূর্তে ল্যাপটপ বন্ধ করা হলো, আমাদের মাথার ভেতরের প্রসেসরটা তো চলতেই থাকে। হ্যাঁ, কাল বস কি বলবে, মিটিংয়ে কি হবে। ঠিক এই সব ভাবতে ভাবতেই তো আমাদের আধ্যাত্মিক স্থিতি গায়েব হয়ে যায়। কিভাবে এই কর্মের বন্ধন থেকে এক সেকেন্ডে মুক্ত হওয়া যায়? এটার জন্য একটা কন্টিনিউয়াস মানসিক অভ্যাসের দরকার। ল্যাপটপ বন্ধ করার সাথে সাথে নিজেকে মনে করাতে হবে, কাজ শেষ, আমি পরমধামের শান্ত স্বরূপ আত্মা। এটা ঠিক যেন একটা ভারী শীতের জ্যাকেট খুলে ফেলার মতো। আচ্ছা, যতক্ষণ বাইরে খুব ঠান্ডা ছিল, জ্যাকেটটা দরকার ছিল, ঘরে ঢুকেই সেটা খুলে ফেলা হলো। কর্মের জগতেও ঠিক একই নিয়ম। যখন কর্ম করছি তখন আমি কর্মযোগী, কিন্তু কর্ম শেষ হওয়া মাত্রই আমি কর্মাতীত। এই সেকেন্ডে সুইচ অন এবং সুইচ অফ করার ক্ষমতাই হল ডাবল লাইট অবস্থার সবচেয়ে বড় প্রাপ্তি। এই যে জ্যাকেট খোলার কথা বললেন, এটা তো নিজের সাথে নিজের বোঝাপড়া। কিন্তু যখন অন্যদের সাথে আমাদের ডিল করতে হয়, মানে অন্য মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়, তখন এই স্থিতি ধরে রাখা তো আরও কঠিন হয়ে পড়ে। বাবা তো আজকে অব্যক্ত ইশারায় সেটারও একটা দারুণ সমাধান দিয়েছেন। হ্যাঁ, বাবা বলছেন, হৃদয়ে যাদের বড়, তাদের কাছে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। আর অব্যক্ত ইশারাতে বলেছেন, নিজের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো সামনে রাখো, দুর্বলতাকে নয়। দুর্বলতার কথা বেশি ভাববে না, তাহলেই খুশিতে এগিয়ে যেতে পারবে। প্র্যাকটিক্যালে অনেক দেশ, অনেক ভাষা, রূপরঙও অনেক।
কারণ সকলের হৃদয়ে এক বাবা আছেন, সবাই একই শ্রীমতে চলে। বাপদাদার এই অব্যক্ত ইশারার গভীরে গেলে একটা বড় মনস্তাত্ত্বিক সত্যি সামনে আসে। মানব মনের একটা স্বাভাবিক প্রবৃত্তিই হল অন্যের আর নিজের দুর্বলতাগুলো আগে খুঁজে বের করা। চারপাশের দুনিয়ায় প্রতিনিয়ত কে কি ভুল করছে, কার মধ্যে কি খামতি আছে, আমরা সারাদিন সেগুলোই স্ক্যান করতে থাকি। একদম। কিন্তু বাবা আজ বলছেন নিজের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো সামনে রাখতে। কেন দুর্বলতার ওপর ফোকাস করাটা এত ক্ষতিকর? কারণ দুর্বলতার কথা বেশি ভাবলে আমাদের ভেতরের যে আসল শক্তি সেটা নষ্ট হয়ে যায়। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে আমরা যখনই কোনো নেগেটিভ জিনিসের ওপর ফোকাস করি, আমাদের মন সেই নেগেটিভিটিকেই আরও বেশি করে আকর্ষণ করে। আত্মবিশ্বাস কমে যায়, মনের ভেতরের খুশিটা হারিয়ে যায়। শিববাবা শ্রীমত হলো এই প্যাটার্নটাকে পুরোপুরি ভেঙে ফেলা। যখন আমরা নিজেদের বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলোর উপর ফোকাস করি, তখন ভেতর থেকে একটা অদ্ভুত খুশি আর শক্তি আসে। আর এই খুশিটাই আমাদের আধ্যাত্মিক যাত্রাকে অনেক সহজ করে দেয়। আর এটা অন্যদের প্রতি দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য। অফিসে হয়তো এমন একজন কলিগ আছেন যার কাজের ধরন আপনার একদম পছন্দ নয় বা যার সাথে মতের মিল হয় না। এখন যদি শুধু তার দুর্বলতাগুলো নিয়েই ভাবা হতে থাকে, তাহলে কার ক্ষতি? নিজের মনের শান্তিই তো নষ্ট হবে। একদম ঠিক। কিন্তু তার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ভালো গুণ বা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যের দিকে নজর দিলে ভেতরের বিরক্তিটা এমনিতেই কেটে যাবে। এটাই তো হলো হৃদয় বড় করা। আর হৃদয় বড় হলেই তো অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। ঠিক বলেছেন। যখন আমরা অন্যের বৈশিষ্ট্যগুলো দেখতে শুরু করি, তখন সম্পর্কের মধ্যে থাকা সমস্ত জটিলতা বা এই কর্পোরেট পলিটিক্সের যে স্ট্রেস, সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যায়। আর একতার শক্তির দিকটিও এখানে খুব সুন্দরভাবে উঠে এসেছে। প্র্যাকটিক্যালি অনেক দেশ, অনেক ভাষা, রূপ, রং বা কাজের ধরন আলাদা হতেই পারে, কিন্তু সবার হৃদয়ে এক বাবা আছেন, এই উপলব্ধিটা কিন্তু বাইরের সব ভেদাভেদ মুছে দেয়। এই বিশ্বজনীন একতার মন্ত্রটা আজকের দিনে খুব দরকার। একটা গ্লোবাল কর্পোরেট টিমে বা একটা বড় যৌথ পরিবারে সবাই আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সেখানে মত পার্থক্য হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমরা যদি আত্মিক দৃষ্টিতে দেখি, তাহলে বুঝব যে বাইরের এই লেবেলগুলো, মানে এই ভাষা, সংস্কৃতি, পদমর্যাদা, এগুলো সব সাময়িক। আমরা সবাই আত্মা, আর আমাদের সবার লক্ষ্য এক। এই আত্মিক স্মৃতি সমস্ত দূরত্ব ঘুচিয়ে দেয়, আর এই একতা আর বিশ্বাসই চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যায়। একদম তাই। তো আজ বাবা আমাদের সত্যিকারের ব্রাহ্মণ হয়ে ভারতকে স্বর্গ বানানোর স্মৃতি দেওয়ালেন এবং শেষে ডবল লাইট হয়ে কর্মাতীত অবস্থার অনুভবকারী হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। চলুন এবার আমরা এই গভীর অতীন্দ্রিয় স্থিতির অনুভব করি। ধ্যানে যাওয়ার আগে একবার ভাবুন তো, আজ সারাদিন আমরা যে কাজগুলো করেছি, তার মধ্যে কটা কাজ আমরা মালিক হয়ে করেছি আর কটা ট্রাস্টি হয়ে? এবার আমরা কিছুক্ষণের জন্য বাইরের এই জগতের সমস্ত কোলাহল থেকে নিজেদের সম্পূর্ণ গুটিয়ে নেব। চারপাশের সমস্ত চিন্তা, সারাদিনের সমস্ত দায়িত্ব আর ব্যস্ততা থেকে মনকে ধীরে ধীরে সরিয়ে আনছি। আমি অনুভব করছি আমি এক চৈতন্য জ্যোতিবিন্দু আত্মা, এই ভ্রুকুটির সিংহাসনে বিরাজমান এক উজ্জ্বল নক্ষত্র। এই পুরনো দুনিয়া, এই পুরনো দেহ, চারপাশের এই ক্ষণস্থায়ী জগৎ, সব কিছু থেকে আমি আমার মনের নোঙর তুলে নিচ্ছি। যেমন একটি বিশাল জাহাজ বন্দর ছেড়ে শান্ত এবং গভীর সমুদ্রের দিকে যাত্রা করে, তেমনি আমি আত্মা এই দুনিয়ার সমস্ত আকর্ষণ, সমস্ত বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিচ্ছি। আমি একদম হালকা, সম্পূর্ণ ডাবল লাইট। আমার কোনো বোঝা নেই, কোনো চিন্তা নেই। আমি শুধুই একজন নিমিত্ত, একজন ট্রাস্টি। পরমপিতা শিব বাবা আমার মাথার উপর তার স্নেহময় বরদানের হাত রেখেছেন। তার পবিত্র কিরণ, তার অনন্ত শান্তির আলো আমার উপর বর্ষিত হচ্ছে। আমি আত্মিক আলোয় পূর্ণ হচ্ছি। সত্যি, মনটা একদম শান্ত আর হালকা হয়ে গেল। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা নিজেকে ট্রাস্টি মনে করে ডাবল লাইট কর্মযোগী হব। কমেন্টে লিখুন কর্মযোগী আত্মা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বা
শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়া